শুরু হলো ট্রেনে ঈদ যাত্রা। ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে কমলাপুর রেল স্টেশনে নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। পরিচালনা করা হচ্ছে ভ্রাম্যমাণ আদালত। ভোগান্তির কিছু অভিযোগ থাকলেও অনলাইনে টিকিট পেয়ে স্বস্তির কথাই জানিয়েছেন যাত্রীরা। বিস্তারিত জানাচ্ছেন তৌফিক হাসান তুহাদ। শনিবার সকাল রাজধানীর কমলাপুর রেল স্টেশন জুড়ে ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড়। পরিবার পরিজন নিয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করতে নারীর টানে রাজধানী ছাড়ছেন হাজারো মানুষ। পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে শনিবার থেকেই আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে বিশেষ ট্রেনে ঈদ যাত্রা। যাত্রীদের চাপ সামাল দিতে স্টেশনে বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। অনলাইনে টিকিট সংগ্রহ করতে পেরে স্বস্তির কথাও জানান অনেক যাত্রী। টিকিট কাটতে কোনো ভোগান্তি হয়নি, আল্লাহর রহমতে অনলাইনেই টিকিট পেয়ে গেছি। সবকিছু সুন্দর মতনই ছিল, ভালোই ছিল। শ্বশুর শাশুড়ির সাথে ঈদ করব, এটাই আনন্দ। অনেক ভালো লাগতেছে, অনেকদিন পর বাসে যাইতেছে। আমরা মোবাইলে টিকিট কাটছি এবং সুন্দরভাবে যাত্রা ইনশাআল্লাহ আশা করি ভালো হইতেছে। তবে স্বস্তির পাশাপাশি কিছু ভোগান্তির কথাও তুলে ধরেছেন যাত্রীরা। বিশেষ করে নির্ধারিত সময়ে ট্রেন ছেড়ে না যাওয়ায় ক্ষোভ প্রকাশ করেন অনেকে। আর ছুটি তো আমাদের বৃহস্পতিবারে স্কুল কলেজ এগুলো সব অফ হয়ে গেছে, কিন্তু শুক্র শনিতে শুক্রতে যাইতে পারতাম, টিকিট পাই নাই। 10:30 ছাড়া কথা ছিল, এখন 5 মিনিট ওভার হয়ে গেছে। অনলাইনে যখন টিকিটটা কাটছি তখন আর কি একটু ভোগান্তি শিকার হয়েছিলাম, মানে 15 মিনিটের মধ্যে ঢোকাও যায় না ওয়েবসাইটে, টিকিটটা শেষ হয়ে যায়। সকালে কমলাপুর রেল স্টেশন পরিদর্শন করেন রেলওয়ে সচিব। তিনি জানান ট্রেনের ছাদে যাত্রী ঠেকাতে কঠোর অবস্থানে রয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। যেগুলো আমরা বলেছি পরিকল্পনা থেকে ব্যত্যয় ঘটে, আপনারা আমাদেরকে জানাবেন, সেটা আপনাদের মিডিয়ার মাধ্যমেই হোক বা সরাসরি হোক। আমাদের 131 একটি নাম্বার আছে, হটলাইন, ওখানে যে কেউ রেল সম্পর্কে অভিযোগ থেকে শুরু করে যে কোনো তথ্য জানতে পারে। ঈদ যাত্রাকে নির্বিঘ্ন রাখতে স্টেশনে পরিচালনা করা হচ্ছে ভ্রাম্যমাণ আদালতও। তবে এর মধ্যেও বিচ্ছিন্ন কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনার খবর পাওয়া গেছে। একজন মহিলার ব্যাগ লয়ে দূর দিছে, পরে হেরে ধরাইছে, এগুলা পাওয়া গেছে এর কাছে। এই হাতে ব্যাগ নিছি, পরে এটা পড়ে গেছে, এরকম ঝুলাই না ছিল। আপনাকে নেন আপনার মোবাইল আর আপনার ব্যাগ। এবারও শতভাগ টিকিট অনলাইনে বিক্রি করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। এছাড়া সাধারণ যাত্রীদের জন্য রাখা হয়েছে 25% স্ট্যান্ডিং টিকিটের ব্যবস্থা। তৌফিক হাসান তুহাদ, এটিএন নিউজ, ঢাকা।